দেখো 2 পিস চিকেন সাথে গ্রেভি দিচ্ছে। হ্যাঁ, বসে কেউ খেলে আনলিমিটেড রাইস দেওয়া হবে, ঝোল দেওয়া হবে, আলু দেওয়া হবে। কালারটা এসছে দেখো একবার তোমরা। এখানে আছে অর্ধেক ফ্রাইড রাইস, অর্ধেক বাসন্তী পোলাওর সাথে 2 পিস চিকেন কষা, সঙ্গে 1 পিস আলু যাচ্ছে, সঙ্গে স্যালাডও যাচ্ছে মাত্র। চিকেনের সফটনেসটা দেখতে পাচ্ছ, দেখো ও পুরো একদম খুলে গেল। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর আজকে চলে এসেছি পূজাদির রেস্টুরেন্টে। আর এখানে নাকি মাত্র 55 টাকায় পাওয়া যাচ্ছে আনলিমিটেড বাসন্তী পোলাও আর চিকেন কষা। তো দিদি কি সত্যি সত্যি আনলিমিটেড দিচ্ছে নাকি জাস্ট বলছে? আর চিকেনের সাইজটা কতটা আছে ওটাই তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। এই জন্য তোমাদের শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তো চলো শুরু করা যাক। সাথে নিয়ে এসেছি আমার এই ভাগনাকে। প্রচণ্ড রোদ বাইরে, ওকে বারণ করেছি, ও তবু বলেছে মামা তোমার সাথে আজকে যাবো। তো চলো যাওয়া যাক। তো এখন আমি পুরোপুরি চলে আসলাম পূজাদির কিচেনে। তো কিচেনে গিয়ে পুরোটাই তোমাদের দেখানোর চেষ্টা করবো, সেই জন্য তোমাদের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবে। তো চলো, দেখতে পাচ্ছ দিদি এখানে রান্নাবান্নার জন্য পুরো ব্যস্ত আছে। তো দিদি ভালো আছো তো? হ্যাঁ আছে। তো চলো ভিডিওটা পুরোটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। দিদি এটা কি পোলাও রাইস? কী রাইস আছে দিদি এটা? গোবিন্দভোগ। তো দেখতে পাচ্ছ দিদি এখন গোবিন্দভোগের চাল পোলাওতে দিদি পোলাওর জন্য রেডি করছে। কত কিলো চাল আছে দিদি এখানে? 5 কিলো। পুরো 5 কিলো চাল দিদি দেখতে পারলো দিয়ে দিলে পুরো। আজকে হ্যাঁ বলো। এটা যদি আমি কালার ইউজ করতাম তাহলে কিন্তু হলুদ এতটা যেত না। আচ্ছা, ঠিক আছে, কালার ইউজ করি না বলে হলুদটা পরিমাণে বেশি দিতে। আর সবাই এর জন্য কালার ইউজ করে, একটুখানি কালার দিলে কালার চলে আসলো, ব্যস্ত হয়ে গেল। তো তুমি প্রমাণস্বরূপ আমাদেরকে পুরো দেখিয়ে দিলে এটা যে হলুদের গুঁড়ো দিলে। দেখলেই আমার এই যে হলুদ, এই যে মশলাপাতির ফটো, এমনকি তোমরা ঘরে গিয়ে চেক করতে পারো। কোনো আরে বাপরে, বলছে ঘরে গিয়ে চেক করতে পারো? হ্যাঁ, আমার রান্নার জায়গায় তোমরা যদি মশলা ফটোতে মানে বলতে পারো তুমি ঘরে যে মশলা ইউজ করো সেটাই কিন্তু এখানে একদম দোকানে ঘরোয়া ভাবে রান্না হয়। আচ্ছা রেডি অ্যাট লিস্ট। ওকে, এই রইলো, জাস্ট কালারটা এসছে দেখো একবার তোমরা। পোলাও দিদি কমপ্লিট? কমপ্লিট হয়নি, রাইসটা হলো। আচ্ছা, আর দেখতে পাচ্ছ রাইসটা পুরো একদম ঝুরঝুরে রাইস আছে এখানে। এইভাবে করলে কি কোনো টেনশন হয়? তো দিদি সমস্ত রান্নাবান্না কি তুমি নিজে একা করো নাকি? হ্যাঁ, একা মানে রান্নাটা করে এই যে কাকি হেল্প করে, একটু মামি শাশুড়ি করে, মানে এই যে ধরে ধরে নামানোগুলো। তারপর যা তো আমাকে সব গুছিয়ে দিয়ে ও একটু কাজে বেরিয়েছিল, মানে একটু ইম্পর্টেন্ট কাজ ছিল। আর তারপরে ও এসছে, এই যে ও দোকান রেডি করছে, আমি এদিকে করছি, তারপরে চলে যাবো, দুজনেই হাতে হাতে করবো। তারপর সন্ধ্যার পরে যে রুটি করা হয় না, আমার যা হোম ডেলিভারি দিতে চলে যায়, আমি দোকানে ব্যস্ত থাকি, তখন কাকি হেল্প করে, মামি শাশুড়ি। আচ্ছা, মানে তোমাদের এই খাবার দাবার হোম ডেলিভারি তোমরা নিজেরাই করো? কাছাকাছির মধ্যে করা। আচ্ছা, মানে কত কিলোমিটারের মধ্যে তোমরা করো? আমাদের এই অশোকনগরের মধ্যেই। আচ্ছা আচ্ছা, মানে হোম ডেলিভারি করলে কি খাবারের দামটা একটু বেশি নাও নাকি সেম দাম? না না, সেম, কোনো ডেলিভারি চার্জ। মানে তোমরা 50 টাকাতে বাড়ি পৌঁছে দিচ্ছ খাবার? হ্যাঁ, বাড়ি পৌঁছে দিচ্ছি। কেন, কারোর অসুবিধা থাকতেই পারে, আসতে পারছে না, এবার তার সামনে ঘরের সামনে গিয়ে যদি খাবারটা পৌঁছে দিতে পারি, আমার খাবারটা খেয়ে যদি তার ভালো লাগে, আবার যদি সে অর্ডার দেয়, তাহলে আমি পৌঁছে দিতে পারলে আমার একটু ভালো লাগে। মানে তুমি বলতে চাইছো তোমরা পরিবারের সবাই একসাথে মিলে রান্নাবান্নাগুলো করছো, তাই তো? মানে হোটেলে চালাচ্ছো? হ্যাঁ। ঠিক। আর এখন তোমরা দেখতে পাচ্ছ দিদি সমস্ত খাবার দাবার নিয়ে পুরো একদম রেডি। এখন না তো দিদি সব খাবার রেডি হয়ে গেছে নাকি? তো একটু দেখানো যাবে আমাদেরকে? হ্যাঁ, দেখিয়ে দাও, বলে দাও কি কি আছে এর মধ্যে। এটা রাইস আছে, দেখতে পাচ্ছ রাইসটা, দেখছো রাইসের মধ্যে ভেজিসগুলো দেখতে পাচ্ছ, কিশমিশ, কাজু, বিনস সব কিছু দেওয়া আছে, তাই তো? আর এখানে চিকেন কষা পুরো দেখতে পাচ্ছ, চিকেনের পিস। ও সঙ্গে কিন্তু চিকেন 2 পিস চিকেনের সঙ্গে 1 পিস আলু পাবে। আর 2 পিস চিকেনের সাথে 1 পিস আলু যাবে, তাই তো? আর চিকেনের পিসগুলো একটু দেখিয়ে দাও। আর তোমরা চিকেনের পিসগুলো দেখতে পাচ্ছ, ঠিক এরকম সাইজের পিস হবে। প্রত্যেকটা কম বেশি একটু আছে, কিন্তু 50 গ্রামের একটু বেশি আছে। 50 গ্রামের বেশি আছে, তাই তো? আর কি আছে এখানে? এটা পোলাও। আর দিদির সেই স্পেশাল বাসন্তী পোলাও, তাই দিদি? আর দেখতে পাচ্ছ পোলাওগুলো পুরো একদম ঝুরঝুরে। তো দিদির প্রাইসটা কী কী আছে, কী কী দিয়ে একটু বলে দাও।
তোমার হচ্ছে ফ্রাইড রাইস অথবা বাসন্তী পোলাওয়ের সাথে 2 পিস চিকেন কষার কম্বো মাত্র 50 টাকা। সঙ্গে আলু যাচ্ছে, স্যালাড যাচ্ছে। তো এত কম টাকায় হাবড়া অশোকনগরের মধ্যে আমার মতে কেউ দেবে না, তাও আবার আনলিমিটেড রাইস বসে খেলে। তো দিদি রাইস এই পরিমাণে থাকবে তাই তো? হ্যাঁ। তো আমরা ভিডিও করছি বলে কি এতটা বেশি দিচ্ছ নাকি? রাইস এরকমই থাকে, কেউ আর একটু রাইস চেলে গ্রেভি আলু চেলে দেওয়া হবে। ও রাইস যদি কেউ চাই এক্সট্রাও আছে? হ্যাঁ হ্যাঁ, আমার পরিমাণ মতন দিলাম, এবার কেউ যদি বলে একটু রাইস দিয়ে দেবো। তো আমরা তো সাধারণত এই জিনিসটা পাই না, আলাদা বা এক্সট্রা রাইস দিলে তার জন্য তো পয়সা দিতে হয়। না, আমার কাছে কোনো পয়সা নেই, আমি এভাবে যতদিন করবো একটু চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তো এভাবে দিলে তোমার লস হবে না তো? না। আর এখানে চিকেন চলে গেল, 2 পিস চিকেন দেবে তাই তো? তোমাদেরটা বাড়ি হয়ে গেছে? আমাদেরটা কি বাড়ছো? না, তোমাদেরটা না না, ভালো করে। দেখো 2 পিস চিকেন সাথে গ্রেভি দিচ্ছে, আবার আলু যাবে 1 পিস করে আলু। হ্যাঁ, তো আবার স্যালাডের ব্যবস্থা আছে নাকি? স্যালাডের ব্যবস্থাও আছে। তো দেখলে আবার স্যালাডও দিদি দিয়ে দিল সাথে। এখানে কি কি দিলে আর প্রাইসটা কি আছে একটু বলে দাও। এখানে আছে অর্ধেক ফ্রাইড রাইস, অর্ধেক বাসন্তী পোলাওর সাথে 2 পিস চিকেন কষা, সঙ্গে 1 পিস আলু যাচ্ছে, সঙ্গে স্যালাডও যাচ্ছে মাত্র 50 টাকা। তো দিদি দিনের বেলা তো পোলাও, ফ্রাইড রাইস আর মানে চিকেন কষার ব্যবস্থা আছে, আর রাত্রে কোনো ব্যবস্থা আছে নাকি? হ্যাঁ, রাত্রে তোমার রুটি পেয়ে যাবে মাত্র 3 টাকা পিস, ঘুগনি পাবে 10 টাকা প্লেট, ডিম কষার সঙ্গে 1 পিস আলু দিয়ে পাবে 15 টাকা, আর তড়কা পেয়ে যাবে 40 টাকা প্লেট, এগুলো পেয়ে যাবে। মানে কি বললে, রুটি মাত্র 3 টাকা? হ্যাঁ। 3 টাকায় রুটি তুমি কি করে দিচ্ছ? একটু কাটো তো। তো কি করে দিচ্ছ এত কম দামে রুটি 3 টাকা? দেওয়া যায়, কেন দেওয়া যাবে না? এমনকি আমি 3টে রুটি সবাই 3টে রুটি 10 টাকা নেয়, 4 টাকা, 4.5 টাকা, 5 টাকাও বিক্রি করছে। 3টে রুটি 9 টাকা, আমি 9 টাকাই নিই, 1 টাকা রিটার্ন করবো। আচ্ছা। কেউ 7টা রুটি নেয় 21 টাকা, 20 টাকা নিই, 1 টাকাও নিই। ঠিক আছে। তো তোমরা যারা ভাবছো রাত্রেবেলাও দিদির ওখানে কোনো খাবারের ব্যবস্থা আছে না, তো অবশ্যই খাবারের ব্যবস্থা আছে, এখানেই তো পাওয়া যাবে দিদি তাই তো? একদম। তো দিদি আজকে মোটামুটি কত কিলো চিকেন করেছো? আজকে 7 কেজি করেছি। 7 কিলো চিকেন তাই তো? দিদি আর দিদি তোমার এখানে শুধু চিকেনই পাওয়া যায়, মাটন নেই নাকি? না, মটন এখনো চালু করিনি, চিলি চিকেন মটনটা চালু করব, যদি কাস্টমারের রেসপন্স আসে ভালো তাহলে। তো কবে থেকে পাবো সেটা আমরা? কয়েকদিন পরে কাস্টমাররা আসুক, বলুক যে হ্যাঁ দিদি মটনটা চালু করো, বা পোলাওর সাথে মটনটাই বেশি ভালো লাগে, তাহলে অবশ্যই চালু করবো। ফাইনালি এখন আমি পূজাদির কাছ থেকে বাসন্তী পোলাও আর রাইসের সাথে চিকেন কষা আর স্যালাড দিয়েছি। এই যে থালিটা দেখতে পাচ্ছ, এটার দাম মাত্র 50 টাকা। তো কেউ যদি এভাবে মানে যদি মিশিয়ে নিতে পারে, রাইস আর পোলাও মিশিয়ে নিতে পারে, আবার কেউ যদি বলে এক্সট্রা রাইস নেবে বা এক্সট্রা পোলাও নেবে, তার জন্য ব্যবস্থা আছে। পুরোটার দামই মাত্র 50 টাকা। তো এবার একটু ট্রাই করা যাক, দেখা যাক। আগে রাইসটা দেখতে পাচ্ছ, রাইসের কোয়ালিটি দেখতে পুরো একদম ঝুরঝুরে রাইস, আর রাইসের মধ্যে অনেক ভেজিস দেওয়া আছে, আর সাথে পোলাওটাও দেখতে পাচ্ছ, পোলাওটা একদম ঝুরঝুরে আছে। আর চিকেন সাইজগুলো দেখতে পাচ্ছ, ঠিক এই লেভেলের চিকেন দেবে 2 পিস, আর সাথে আলু দেবে আর স্যালাড থাকবে। তো এবার একটু ট্রাই করা যাক, দেখা যাক। তো ফার্স্টে পোলাও দিয়ে একটু ট্রাই করা যাক। তো সাথে পোলাও দিয়ে আর একটু গ্রেভি দিয়ে, আর চিকেনের সফটনেসটা দেখতে পাচ্ছ, দেখো ও পুরো একদম খুলে গেল, পুরো দেখতে একদম নরম, পুরো একদম নরম চিকেন। তো এবার চিকেন দিয়ে আরেকবার ট্রাই করা যাক, পোলাও দিয়ে, রাইস দিয়ে আর চিকেন দিয়ে। একদম পুরো অসাধারণ লাগলো আমার। তো তোমরা যদি আসতে চাও অবশ্যই দিদির এই ফুডি লাভার্স রেস্টুরেন্টে অবশ্যই আসতে পারো, ভালো, আশা করি ভালো লাগবে। তো ফাইনালি খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর আমার কাছে খাবারটা যথেষ্ট ভালো লেগেছে। আর মাত্র 50 টাকায় বাসন্তী পোলাও আর 2 পিস চিকেন কষা, তা আবার রাইস আনলিমিটেড। তো তোমরা যদি খেতে চাও অবশ্যই পূজাদির রেস্টুরেন্টে অবশ্যই আসতে পারো। আর সেই সাথে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর অবশ্যই শেয়ার করবে। দেখতে পাচ্ছ রোদটা, দেখতে পাচ্ছ আজকে প্রচণ্ড রোদ, এই রোদে বেরিয়ে শুধুমাত্র তোমাদের জন্য ভিডিওটা করলাম। আর সাথে নিয়ে আসলাম ভাগনাকে, ভাগনাও রোদের মধ্যে অনেক কষ্ট করলো। আর আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে।